হাই ফ্রেন্ডস, এটা হলো আমার বার্থডে ব্লগ। তো গতকাল আমার বার্থডে গেছে, তো আজকে ভিডিওটা আপলোড করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। এই যে আমার হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে বসে গেছিলো ডেকোরেশন করবে বলে, আর সঙ্গে ছিল আমার বান্ধবী। এই যে হোয়াইট কালারের চুড়িদার পরা, এটা হচ্ছে আমার বান্ধবী, আর সৌভিক হাজব্যান্ড মিলে এরা ডেকোরেশন করছিল। আমি বারবার বলছিলাম ওয়ালে কালার উঠে যাবে, ডেকোরেশানটা একটু কম কর, কারণ ওয়ালটাকে বাঁচিয়ে তোরা ডেকোরেশান কর। কারণ এই বেলুনগুলো যখন ফেটে যায় বা তোলা হয় তখন না ওয়ালের কালারগুলো উঠে আসে ওর সাথে। তার জন্য ওরা হালকা করে ডেকোরেশান করেছিল। তো এটাই হচ্ছে আমার ফুল ডেকোরেশান। কেমন হয়েছে সবাই একটু জানিও। আর এই হচ্ছে দুটো কেক, একটা হচ্ছে আমার বার্থডে কেক। সৌভিকই দুটো এনেছিল, একটা 7K লিখে আর একটা বার্থডে লিখে মজা করে। তো কেমন হয়েছে তোমরা জানিও কেক দুটো। আর এই যে আমার বান্ধবীরা, আর পিছনে যে ব্লু কালারের শার্ট পরা, ওটা হচ্ছে আমার বাপি। আমার বান্ধবীরা জোর করে বাপিকে নিয়েও ফটোশ্যুট শুরু করে দিয়েছে। আর এই যে আশেপাশে যেগুলো, এগুলো সব বান্ধবী। ওরা বাবাকেও মাঝখানে রেখে ফটোশ্যুট শুরু করে দিয়েছে। আর ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে। আর ওই যে ব্ল্যাক কালারের শাড়ি পরা দেখছো, ওটা হচ্ছে আমার মা। আর বাকি বান্ধবী, আর সামনে যে ব্লু কালারের স্টোল গায়ে দেওয়া, ওটা হচ্ছে আমার এক দিভাই। তো এই যে তারপরে বাচ্চাদের নিয়েও একটু ফটোশ্যুট হচ্ছিলো। এগুলো সব আমার বান্ধবীর ছেলে মেয়েরা। তো এদেরকে নিয়েও আমার ফটো তুলছিলাম, কারণ এরা ছাড়া আমার বার্থডেটা অসম্পূর্ণ। আর এটা তো আমার হাজব্যান্ডকে সবাই চেনো, ইয়েলো কালারের টি শার্ট পরা। পাশে হচ্ছে এদিকে আমার দাদা, আর এদিকে হচ্ছে আমার দুটো বান্ধবীর দুটো হাজব্যান্ড। আর এটা তো সৌভিক, তোমরা কম বেশি ওকে সবাই চেনোই। তারপরে এই যে আমার হাজব্যান্ড মজা করছিল। এই যে গোলাপগুলো দেখছো, এটা হচ্ছে আমার যে বছর বার্থডে হয় ও সে কটা করে গোলাপ আমাকে গিফট করে। তো এবছরও তার ভুল হয়নি, এবছরও আমাকে সে কটা গোলাপ গিফট করেছিল। তো সবাই ওই জন্য একটু হাসছিল, মজা করছিল। তারপরে এই যে কেক কাটিং শুরু হয়ে গেছিলো, সব বাচ্চাদের ডাকছিলাম, তোরা বলছিল তুমি কাটো, আমরা আছি তো রুমের মধ্যে। তো তারপরে এই যে এখানে একজনই নেই, সেটা হচ্ছে আমার দিভাই, যাকে আমি ভীষণ মিস করেছি, কারণ ও আমার একটাই দিভাই। ও আসতে পারেনি, তার কারণ ওর ছেলের হচ্ছে 23শে জানুয়ারি ড্রয়িং কম্পিটিশান। তো তার জন্য আসতে পারিনি, ও পরের দিন ফিরতে পারবে না বলে বাড়িতে। ওকে আমি ভীষণ মিস করেছি এখানে। তারপরে যে ছেলে স্নো ছড়াবে বলে রেডি হচ্ছিল বলে কেকগুলো তাড়াতাড়ি করে সরিয়ে ফেলা হয়েছিল। আর এই স্নোতে সবাই খুব মজা করছিল। তো এ বলছিল আমাকে দিস না, ও বলছিল আমাকে দিস না। তো ও তো বাচ্চাও শোনে না, সবাইকেই দিচ্ছিল। আর সবাইও সেটা খুব এনজয় করছিল সবাই মিলে। তারপরে প্রায় 10:30 বেজে গেছিলো কেক কাটিং মজা করতে করতে। অনেকটা রাত হয়ে গেছে বলে খাবার জন্য তাড়াতাড়ি করে রেডি করে দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। সোফাগুলোকে সরিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল বাচ্চাদের, আর বড়দের দেওয়া হয়েছিল যে ডাইনিং টেবিলে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, তাই দুদিকেই খাওয়ার ব্যবস্থা চলছিল। আর এই যে রান্নাগুলো হয়েছে তা একবার বলে দিই মেনুগুলো। মেনুতে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, 2 রকম মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। তো এই যে রান্নাগুলো দেখছো, এর কোনোটাই আমি করিনি, একটাও আমি করিনি। সব কটা আমার বান্ধবীরাই করেছে। ওরা সেই বিকেল থেকে এসে একভাবে রান্না করে নিজেরা খেয়ে সব গুছিয়ে তারপর বাড়ি গেছে। তো এমন বান্ধবী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ ভগবানকে যে এমন সুন্দর একটা পরিবার আমাকে দিয়েছে, এমন সুন্দর বন্ধুবান্ধব দিয়েছে। তো আমি যেন এই বন্ধুবান্ধবগুলোর সাথে সারা জীবন কাটাতে পারি এমন মধুর সম্পর্ক নিয়ে। তো সত্যি ওদেরকে অসংখ্য ধন্যবাদ, ওরা এভাবে আমার পাশে সব সময় থাকে। আমার হাজব্যান্ড তো কম বেশি প্রত্যেক বছর এই বার্থডে সেলিব্রেশন করে, আর ওদের ছাড়া আমার এই বার্থডেটা হয় না। ওরা না থাকলে আমি সত্যিই কিছু পেরে উঠি না। ওরা আসে আমাকে হেল্প করে বলে, হেল্প কি, ওরা পুরোটাই করে, আমি কিছুই করি না। তো এই হচ্ছে আজকের মেনু। তো কম বেশি করে তোমাদের একটু দেখাচ্ছিলাম মেনুগুলো। তো রান্নাগুলো সব খুব সুন্দর হয়েছিল, সবাই খুব পছন্দ হয়েছিল রান্নাগুলো। তো সবাই একটা একটা রান্নার ভাগ নিয়েছিল, আর আমি ওদেরকে একটু করে হেল্প করেছিলাম, কারণ আমার বার্থডে ওরা বলেছিল তোর বার্থডে, তোকে কিছু করতে হবে না, আমরাই সবটা পুরোটা করছি। তা ওরা করেছিল, আর আমি একটু মাঝে মধ্যে সব
মেনুগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম। তারপর সবশেষে আমরা খেতে বসেছিলাম, তখন প্রায় 11:30 বেজে গেছিলো। এরা কাছাকাছি থাকে বলে এদের খুব একটা প্রবলেম হয়নি। তারপরে রান্নাগুলো ভীষণ ভালো, সবাই খেতে খেতে বলছিল, আর সবাই মজা করে করে খাচ্ছিলাম। সারাদিন খুব ক্লান্ত ছিলাম, তার কারণ হচ্ছে ছেলে স্পোর্টস ছিল, তাই খুব ক্লান্ত ছিলাম। তো এই যে এরা এবার বাড়ি ফিরে যাচ্ছে, তখন প্রায় 12টা বেজে গেছে। তো ভিডিওটা কেমন লেগেছে একটু সবাই জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার গলাটা খুব বসে গেছে, তো একটু কষ্ট করে শুনে নিও ব্লগটা। তো চলো, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।